রাত ১টারও বেশি সময় এখন নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তবুও সকলে নিয়ম মানছে। নিয়ম মেনে প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে পড়েছে সড়কে সিগন্যাল লাইটের সংকেতে। যেন মনে হচ্ছে রাজধানী ঢাকা জুড়ে অদৃশ্য গোয়েন্দা নজরদারি চলছে, আর যে কারণেই সবাই নিয়ম মানছে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর বাংলা মোটরের এবং শাহবাগের মধ্যবর্তী স্থান হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে, যেখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে উপস্থিত না থাকলেও সড়কে চলাচলরত যানবাহন প্রত্যেকটি নিয়ম মানছে। পুলিশের সেই সতর্কবার্তা নেই পুলিশের সেই হাত জাগানো সংকেত, নেই পুলিশের বাঁশির শব্দ। তবুও যখন সড়কের সিগন্যাল লাইটগুলো লাল হয়ে যাচ্ছে, তখনই নিচ থেকেই প্রত্যেকটি যানবাহন দাগে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে যাচ্ছে। যখনই আবার বাতিগুলো সবুজ হয়ে উঠছে, তখনই আবার চলাচল শুরু করছে যানবাহন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সড়কে দূরে যেখানে দেখা যাচ্ছে হলুদ বাতি জ্বলছে, তার মানে এখন যানবাহনগুলো চলতে পারে। ঠিক তখনই যানবাহনগুলো চলাচল শুরু করেছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বাতিটাই যখন লাল হয়ে যাবে, তখনই নিচ থেকেই দাঁড়িয়ে যায় প্রত্যেকটি যানবাহন। কারণ সড়কে স্থাপন করা হয়েছে অদৃশ্য গোয়েন্দা, এবং সেই গোয়েন্দারা এতটাই চৌকুশ যে তাদের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। মনে হতে পারে সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, ট্রাফিক পুলিশ নেই, সার্জেন্ট নেই, কেউ এখন দেখার নেই, আমি নির্বিঘ্নে আমার যানবাহন চালিয়ে চলে গেলাম। কিন্তু সেই সুযোগটা এখন আর থাকছে না, কারণ সড়কে স্থাপন করা হয়েছে অদৃশ্য গোয়েন্দা, এবং সেই গোয়েন্দার নাম এআই ক্যামেরা। যেই ক্যামেরা দিয়ে ডিটেক্ট করা হচ্ছে যানবাহন, কে নিয়ম মানছে, কে নিয়ম মানছে না, কে নিয়ম মেনে সিগন্যাল বাতি উপেক্ষা করে চলে যাচ্ছে, আর কে নিয়ম মেনে দাঁড়িয়ে যাচ্ছে, সব কিছুই পর্যবেক্ষণ করছে এই এআই ক্যামেরা। এবং আপনারা দেখতে পাবেন যে সড়কের একটি পাশ যেদিক দিয়ে যানবাহনগুলো দাঁড়িয়ে আছে, এবং তার যে সঠিক জায়গা, সঠিক দাগ, সেই দাগেই দাঁড়িয়ে রয়েছে। সড়কে পুলিশ নেই, ট্রাফিক কোনো ব্যবস্থাপনায় কোনো পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে না, তবুও বাতি লাল হওয়ার সাথে সাথেই যানবাহনগুলো তার নির্দিষ্ট স্থানে যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ এই দাগ যদি তারা অতিক্রম করে, সিগন্যাল বাতি অতিক্রম করে, তাহলেই তাদের জরিমানা হয়ে যাবে, এবং স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটি যানবাহনের যে ফোন নম্বর রয়েছে, তার রেজিস্ট্রেশনে যে ফোন নম্বর উল্লেখ রয়েছে, সেই নম্বরে চলে যাবে মামলার নথি, এবং নির্দিষ্ট জরিমানা দিয়ে সেই মামলা তুলতে হবে, এবং অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দূরে দেখতে পাবেন যে এখানে যানবাহনগুলো নিজ নিজ স্থানে দাঁড়িয়ে রয়েছে, এবং আপনাদেরকে যদি একটুখানি দেখানোর চেষ্টা করি, তাহলে আশপাশে কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই। এবং একটি বাইক আমরা দেখতে পাচ্ছি নিজ দায়িত্বে এসে দাগের ঠিক আগে দাঁড়িয়ে পড়েছে, এবং একটি প্রাইভেট কারকেও দেখতে পাচ্ছি, সেটিও এসে দাঁড়িয়ে গেছে। কারণ সেখানে বাতিটি লাল হয়ে আছে, তার মানে তোমরা থামো। যদি তোমরা এই বাতি অবজ্ঞা করে অতিক্রম করো, তাহলে মামলার সম্মুখীন হতে হবে। কারণ সেই বাতির পাশেই রয়েছে এআই ক্যামেরা, এবং যেটি গোয়েন্দা নজরদারির মতো কাজ করে, এবং সেই এআই ক্যামেরার মামলা থেকে বাঁচতে বাইকার থেকে শুরু করে প্রত্যেকটি যানবাহন নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পড়ে সিগন্যাল বাতি জ্বলে ওঠার সাথে সাথেই, এবং যেখানে বাতি লাল হয়ে আছে সেখানে দাঁড়িয়ে গেছে যানবাহন, এবং যখন সবুজ হয়ে যাবে সংকেত, তখনই যানবাহনগুলো চলাচল শুরু করবে। এবং আমরা দেখতে পাচ্ছি যমুনার দিক থেকে প্রধান উপদেষ্টা যেই যমুনাতে বসবাস করতেন, সেই যমুনার দিক থেকে যেই সড়কটি চলে এসেছে রাজধানীর পরিবাগের দিকে, সেই সড়কটি এই মুহূর্তে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কারণ এই পথের যে বাতি, সেই বাতির সিগন্যাল এখন সবুজ, তাই যানবাহনগুলো চলে যাচ্ছে। এবং অন্য প্রান্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব
যেই প্রান্তে বাতি লাল হয়ে আছে সেই প্রান্তে যানবাহনগুলো থেমে আছে, কারণ তাদেরকে বলা হচ্ছে তোমরা থেমে যাও। যদি এই সিগন্যাল কেউ অমান্য করে অতিক্রম করার চেষ্টা করে তাহলেই অদৃশ্যভাবে স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের মালিকের যেই রেজিস্ট্রেশনের নাম্বারটি রয়েছে সেই নাম্বারে চলে যাবে মামলা, এবং সেই মামলা থেকে বাঁচতেই প্রত্যেকে এই গোয়েন্দা নজরদারির মধ্যে নিজেকে সুরক্ষিত রাখতে নিয়ম মানছে এবং সড়কের প্রায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই প্রতিস্থাপন করা হয়েছে এআই ক্যামেরা, এবং যেগুলো গোয়েন্দা নজরদারির মতো করে কাজ করে, এবং সেই গোয়েন্দা নজরদারিতে নিজেকে সুরক্ষিত রাখতেই প্রত্যেকে নিয়ম মানছে এবং চলাচল করছে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পথটি দিয়ে এআই ক্যামেরা প্রতিস্থাপনের আগে নিয়ম মেনে না মেনে প্রত্যেকেই চলাচল করত, তবে এখন সড়ক ফাঁকা, তবুও কেউ যেন এই সড়কের আইন অমান্য করে এগিয়ে যাচ্ছে না। সড়কের যেই মূল মোড় রয়েছে সেই মোড়ের অনেকটা দূরেই যানবাহনগুলো অপেক্ষা করছে গ্রিন সিগন্যালের জন্য, কারণ গ্রিন সিগন্যাল না হলে কোনো যানবাহন অতিক্রম করতে পারবে না। আর যদি কেউ তা অতিক্রম করে তার নাম্বার যেটি রয়েছে সেই নাম্বারে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে মামলা এবং নেওয়া হবে আইনি ব্যবস্থা। এবং আরেকটি বিষয় রয়েছে, গোয়েন্দা নজরদারিতে তারা থাকলেও তাদের ক্ষেত্রেও যদি কেউ মনে করেন যে তাদের কোনো ভুল ছিল না এবং ভুল ক্রমে তার যানবাহনের নামে মামলা চলে এসছে, সেক্ষেত্রে তারা একটি মাত্র ফোন কলেই কিন্তু সেই মামলার বিরুদ্ধে আপিল করতে পারে, এবং সেখানে যদি প্রমাণিত হয় যে সে ভুল করেনি তাহলে সেই মামলা থেকে তাকে খালাস দেওয়া হবে। যেহেতু এআই ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই বিষয়টিকে, যেহেতু এটা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেহেতু যান্ত্রিক ত্রুটির কারণে ভুল হতেই পারে। সেই বিষয়টিকে মাথায় রেখেই বর্তমান সরকার এই উদ্যোগ হাতে নিয়েছে। এআই ক্যামেরা যেমন সড়কের এই যানজট থেকে শুরু করে যান চলাচল নিয়ন্ত্রণ করছে, তার পাশাপাশি যারা অন্যায়ভাবে রোডে সড়কে আইন অমান্য করে চলাচল করছে তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিতে পারবে, এবং যারা এই আইনের মধ্যে থাকবে তারাও চাইলে তাদের এই আইনের বিপরীতে আপিল করতে পারবে, এবং যদি তারা নির্দোষ প্রমাণিত হয় সেক্ষেত্রে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। এবং যেমনটি শিরোনামে আপনারা দেখছিলেন, অদৃশ্য গোয়েন্দা নজরদারিতে ঢাকা, এই অর্থে বোঝানো হয়েছে রাজধানীর প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে, এবং এই নজরদারির কারণেই আইন প্রশাসনের লোকজন সড়কে না থাকা সত্ত্বেও প্রত্যেকেই তাদের নিয়ম শৃঙ্খলা মেনে চলছে। এই ছিল রাজধানীর শাহবাগ এলাকা থেকে আমার হাতে থাকা সর্বশেষ গোয়েন্দা নজরদারির তথ্য। যদি মামলা থেকে বাঁচতে চান, ট্রাফিক আইন মেনে চলুন, পুলিশ থাকুক আর না থাকুক, নিজেকে সুরক্ষিত রাখতে পরিবারের চোখে কান্নার জল নামতে চাইলে মানতে হবে ট্রাফিক নিয়ম, মানতে হবে ব্যবস্থাপনা, এবং প্রত্যেকে সে আইন মেনে চলবে সেই প্রত্যাশায় এই মুহূর্তে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।